ই কমার্সের চাইতে এফ কমার্সের চাহিদা দিন দিন বেড়েই চলছে। কেননা ই কমার্সের ক্ষেত্রে একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য আমরা যে ধরনের ডিফিকাল্টিসগুলো ফেস করে থাকি, এফ কমার্সের ক্ষেত্রে সেই জিনিসগুলো অধিকতর সহজ। তাই আপনি যদি চান আপনার বিজনেসটাকে অনলাইনে গড়ে তুলতে, তাহলে ফেসবুক হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। নট অনলি দ্যাট, ফেসবুক মার্কেটিং শিখে আপনি চাইলে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন। ফেসবুক মার্কেটিং শিখে আপনি হতে পারবেন একজন উদ্যোক্তা। ইভেন আপনি যদি চান ডিজিটাল মার্কেটার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে, তাহলেও ফেসবুক মার্কেটিং আপনার জন্য একটা ম্যান্ডেটরি থিং। আর এই সবগুলো বিষয় মাথায় রেখেই আপনাদের জন্য নিয়ে আসলাম ফেসবুক মার্কেটিং কোর্স। এবং এই পুরো কোর্স জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ নাইম আদনান। আমি কাজ করছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে গত 4 বছর যাবত। তার পাশাপাশি আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন ইন্ডাস্ট্রি অ্যাসেসর হিসেবেও কাজ করছি। আমি এখন পর্যন্ত বাংলাদেশের অনেকগুলো ই কমার্স লাইক আলাদিন ইশপ, দোকান, গ্লোরিয়াস ওয়েডিং আর্টের মতো ওয়েবসাইটের সাথে অ্যাজ এ ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করেছি। এবং আমি আমার এই পুরো ফেসবুক মার্কেটিং কোর্সে আমার ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে শেখাবো ফেসবুক মার্কেটিং শিখে কিভাবে খুব সহজেই আপনারাও গড়ে তুলতে পারেন আপনাদের অনলাইন বিজনেস। চলুন জেনে নেই আমরা আমাদের এই পুরো ফেসবুক মার্কেটিং কোর্সে কি কি শিখতে পারবো। সো প্রথম লেসনই আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এফ কমার্স বা ফেসবুক মার্কেটিং অ্যাকচুয়ালি কি, কেন ফেসবুক মার্কেটিং বা এফ কমার্স এতটা গুরুত্বপূর্ণ, এবং আপনার বিজনেসের জন্য কেন ফেসবুক মার্কেটিং দরকার। আমরা আমাদের সেকেন্ড লেসনটাতে শিখব ফেসবুকের রিসেন্ট আপডেট অনুযায়ী কিভাবে খুব সুন্দর করে অপটিমাইজ ওয়েতে একটি ফেসবুক পেজ তৈরি করা যায়, কমিউনিটি বিল্ড আপের জন্য আমরা কিভাবে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি, তার পাশাপাশি আমরা কিভাবে আমাদের এই পেজটিকে এসইও ফ্রেন্ডলি করতে পারি, এবং ক্যানভার মতো সফটওয়্যার ইউজ করে আমরা কিভাবে ফেসবুক পেজ এবং গ্রুপের জন্য কভার ফটো, লোগো, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের থার্ড লেসনে কন্টেন্ট নিয়ে কাজ করব। আমরা সবাই জানি কন্টেন্ট ইজ দ্য কিং। সো আমরা আমাদের এই লেসনটাতে কন্টেন্ট প্ল্যান করব। আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলস ইউজ করে আমাদের জন্য অ্যাড কপি তৈরি করব। আমরা শিখতে পারবো কোন কোন বিষয়গুলো মাথায় রেখে খুব সুন্দরভাবে ক্যাপশন লিখতে হয়। সো পুরো কন্টেন্টের বিষয়টা আমরা শিখতে পারবো আমাদের এই লেসনটাতে। দেন আমরা কাজ করব অডিয়েন্স রিসার্চ নিয়ে। আমরা সবাই জানি আপনি যত ভালো অডিয়েন্স রিসার্চ করতে পারবেন, আপনার ওই ক্যাম্পেইন বা ওই অ্যাডে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা তত বেশি। সো আমরা ফেসবুকের অডিয়েন্স ইনসাইট টুলসটা ইউজ করে কিভাবে খুব সহজেই আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য টার্গেটেড কাস্টমার খুঁজে বের করতে হয়। তারপরের লেসনটাতে গিয়ে আমরা একটা লাইভ ক্যাম্পেইন রান করে দেখব, অর্থাৎ একটা লাইভ অ্যাড রান করে দেখব। আমরা দেখব যে একটা অ্যাডের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, কোন কোন প্লেসমেন্ট সেট করা উচিত, কোন কোন অ্যাড কপি কিভাবে সাজানো উচিত, কোন অ্যাডটা কোন পার্সপেক্টিভ থেকে কাজে লাগে। সো এই সবগুলো বিষয় শিখবো আমরা আমাদের এই ফেসবুক লাইভ ক্যাম্পেইনের যে লেসনটা আছে সেই লেসনের মধ্যে। দেন আমরা কাজ করব আমাদের বিজনেস ম্যানেজার নিয়ে। আমরা সবাই জানি ফেসবুক সবসময় যে বিষয়টা সাজেস্ট করে যে তোমরা তোমাদের অ্যাডগুলো ফেসবুক বিজনেস প্ল্যাটফর্ম থেকেই দাও। সো আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি আপনার পেজটাকে অ্যাড করবেন, কিভাবে আপনি খুব সহজেই আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, এই পুরো বিষয়গুলো কিন্তু আমরা আমাদের এই লেসনটা থেকে জানতে পারবো। দেন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট। অর্থাৎ আপনি অনলাইনে না থাকলেও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনার হয়ে আপনার ফেসবুক পেজ থেকে রেসপন্স করবে। লাইক রাত 2টায় কেউ আপনাকে নক দিল, সো আপনার পক্ষ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট রিপ্লাই করবে, আর সেই রকমই একটা অ্যাসিস্ট্যান্ট আমরা ক্রিয়েট করব আমাদের এই ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট দিয়ে। ফাইনালি আমরা কাজ করব ফেসবুক পিক্সেল নিয়ে। অর্থাৎ ফেসবুক পিক্সেল কি, কিভাবে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেলকে কানেক্ট করতে পারি, এই সব কিছুই থাকবে আমাদের এই লেসনটাতে। সো আপনি যদি হতে চান একজন উদ্যোক্তা, আপনি যদি হতে চান একজন ফ্রিল্যান্সার, অথবা আপনি যদি
আপনার কেরিয়ার গড়ে তুলতে চান এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, ফেসবুক মার্কেটিং কোর্সটি আপনার জন্য। তাই আর দেরি না করে এখনই এনরোল করে ফেলুন আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সে। ফেসবুক মার্কেটিং মাস্টারি কোর্সের ফার্স্ট লেসনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই লেসনে বেসিক্যালি আমরা শিখব ফেসবুক মার্কেটিং বা অ্যাপ কমার্স কি, ফেসবুক মার্কেটিং বা অ্যাপ কমার্স কেন এতটা ইম্পর্টেন্ট, এবং আপনার বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং কেন দরকার। সো চলুন সবগুলো বিষয় একসাথেই জেনে নিই। এই টার্মসটির সাথে আমরা সবাই পরিচিত। হোয়াট ইজ ই কমার্স? ই কমার্স হচ্ছে আপনার একটি অনলাইন বিজনেস আপনি করবেন, তবে সেই ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটের থ্রুতে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে পারবেন। বাট অ্যাপ কমার্স, এটার সাথে কি আমরা সবাই পরিচিত? আই থিঙ্ক আমরা অনেকেই পরিচিত। অ্যাপ কমার্স বিষয়টা অ্যাকচুয়ালি কি? অ্যাপ কমার্স মানে হচ্ছে আপনি সেম ভাবেই একটি অনলাইন বিজনেস দাঁড় করাবেন, বাট এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ওয়েবসাইট লাগবে না। শুধুমাত্র একটি ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার পুরো একটি অনলাইন বিজনেস দাঁড় করাতে পারবেন। দিস ইজ অল অ্যাবাউট অ্যাপ কমার্স। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন অ্যাপ কমার্স বিষয়টা কি এবং কিভাবে কাজ করে। আমাদের এই লেকচারে আমরা জানবো আপনার বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং কেন দরকার, বা একটা বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং কেন এতটা গুরুত্বপূর্ণ। আমি এখানে কিছু পরিসংখ্যান নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেই পরিসংখ্যানগুলো দেখলে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন যে একটা বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং কেন এতটা গুরুত্বপূর্ণ। সো চলুন দেখে নেওয়া যাক ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন পরিসংখ্যানগুলো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আওয়ার 2.9 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স আছে ফেসবুকে, অর্থাৎ 2.9 বিলিয়নেরও বেশি কিন্তু ইউজার্স যারা অ্যাক্টিভ আছে তারা ফেসবুকে রেগুলার বেসিসে থাকেন। সেকেন্ডলি আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, ডেইলি স্টার তাদের একটা প্রতিবেদনে বলেছিল যে 2,20,00,000-এরও বেশি ফেসবুক ইউজার্স অ্যাক্টিভ থাকে শুধুমাত্র ঢাকাতেই। সো আমরা যারা বাংলাদেশে বসে বিজনেসের চিন্তা করতেছি তারা একটু চিন্তা করে দেখেন শুধুমাত্র ঢাকাতেই আমাদের কি পরিমাণ অডিয়েন্স ফেসবুকে রেগুলার বেসিসে অ্যাক্টিভ থাকেন। দেন আমরা দেখতে পাচ্ছি ফেসবুক ডমিনেটস সোশ্যাল সেলস 85%, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যত সেল হয় তার 85%ই ডমিনেট করছে ফেসবুক। এবং এটা যদি আমরা রিয়েল লাইফে দেখি, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা আপনি কখনো টুইটার থেকে প্রোডাক্ট পারচেস করছেন, আপনার অ্যান্সারটা হবে না। আমি যদি বলি আপনি লিঙ্কডইন থেকে পারচেস করেছেন, আপনার অ্যান্সারটা মেবি না। বাট আমি যদি বলি আপনি ফেসবুক থেকে প্রোডাক্ট পারচেস করেছেন, আপনার অ্যান্সারটা অবশ্যই হ্যাঁ হবে, কারণ আমরা অ্যাপ কমার্স বা ফেসবুক রেগুলার বেসিসে কিন্তু ইউজ করছি প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে। সো আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এই ডোমিনেশনটা হয়তো বা 95%-এরও বেশি হয়ে যাবে। দেন বলা হচ্ছে চিপেস্ট প্ল্যাটফর্ম ফর ম্যাক্সিমাম ভিজিবিলিটি, অর্থাৎ ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব অল্প টাকায় হিউজ অ্যামাউন্ট অফ টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন এবং হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট সেল করতে পারবেন, যেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পসিবল না। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং ইন্টেলিজেন্স আছে, অর্থাৎ ফেসবুকের একটা এআই আছে যেটার নাম হচ্ছে অডিয়েন্স ইনসাইট। যে অডিয়েন্স ইনসাইটের থ্রুতে আপনি খুব সহজেই কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার খুঁজে বের করে ফেলতে পারবেন এবং তাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে রিমার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু ফেসবুক কাজে লাগে, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট আছে, এখন আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটে যারা একবার এসেছিল পরবর্তীতে তাদেরকে টার্গেট করে আবার ফেসবুকে অ্যাড রান করবেন, সেটাও কিন্তু সম্ভব ফেসবুক পিক্সেলের থ্রুতে। এবং আমরা দেখতে পাচ্ছি এসইওতেও কিন্তু ফেসবুক মার্কেটিং হেল্প করে থাকে। সো বুঝতেই পারছেন আপনি এই মুহূর্তে অনলাইনে একটা বিজনেস করতে গেলে ফেসবুক মার্কেটিং ছাড়া চিন্তা করাটাও আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। আমাকে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন, দীর্ঘদিন ধরে ফেসবুক মার্কেটিং করছি বাট ফেসবুক থেকে কোনো সাকসেস আসতেছে না, অথবা মার্কেটিং করে ভালো আউটপুট পাচ্ছি না, কেন? তার একটাই কারণ, আর সেটা হলো প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি সেট না করা। সো আমাদের এই লেকচারে আমরা শিখব ফেসবুক মার্কেটিং এর জন্য আপনি কিভাবে একটি প্রপার স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। সো ফেসবুক মার্কেটিং করতে গেলে
বা ফেসবুকের থ্রুতে কোনো বিজনেস করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট। অর্থাৎ আপনি কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটে যাবেন সেই জিনিসটা চিন্তা করে নিতে হবে যে আদৌ এই প্রোডাক্টটার ডিমান্ড এই মুহূর্তে মার্কেটে কতটুকু, বা মানুষ এই প্রোডাক্টটা চাচ্ছে কিনা। আমরা অনেকেই একটা জিনিস নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়, আচ্ছা আমি একটা ভালো পিকচার তুলবো কিভাবে বা ভালো কন্টেন্ট লিখবো কিভাবে, ওগুলো অনেক পরের বিষয়। আপনার ভালো প্রোডাক্ট না থাকলে বাকি সব কিছু ভালো হলেও আপনি এখানে সাকসেস হতে পারবেন না। সো প্রথম টার্গেট করতে হবে আপনি ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাচ্ছেন কিনা। সেকেন্ড, আপনার টার্গেটেড কাস্টমার খুঁজে বের করতে হবে। আপনার প্রোডাক্ট পেয়ে গেলেন, এবার আপনার টার্গেট করতে হবে যে এই প্রোডাক্টের জন্য অ্যাকচুয়ালি টার্গেটেড কাস্টমার কারা। আর টার্গেটেড কাস্টমার খুঁজে বের করার জন্য আপনি ব্রেনস্টর্মিং করতে পারেন, পাশাপাশি ফেসবুকের অডিয়েন্স ইনসাইট টুলসটা ইউজ করতে পারেন। এছাড়াও ফেসবুকের ডিটেল টার্গেটিং প্ল্যাটফর্মটা ইউজ করে কিন্তু খুব সহজেই আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার খুঁজে বের করতে পারবেন। থার্ড, আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে চ্যানেল। চ্যানেল মিনস আপনি কোন প্ল্যাটফর্মের থ্রুতে বেসিক্যালি মার্কেটিংটা করবেন। আপনি কি এটা পেজের থ্রুতে করবেন, নাকি গ্রুপের থ্রুতে করবেন, নাকি দুইটা একসাথে করবেন। সো এই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার সাজেশন হচ্ছে প্রথমে আমরা পেজ দিয়ে স্টার্ট করব, বাট চেষ্টা করব কমিউনিটি অর্থাৎ গ্রুপটাকে যত বেশি বড় করা যায় বা যত অ্যাক্টিভ করা যায়। এবং ফাইনালি আপনাকে কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে আপনার এই প্রোডাক্টটাকে প্রমোট করবেন। কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের পরবর্তীতে ক্লাস আছে, যেখানে আমরা শিখব কিভাবে আইকেজি কন্টেন্ট তৈরি করা লাগে, কিভাবে অ্যাড কপি লিখতে হয়, এবং এআই টুলস ইউজ করেও কিভাবে অ্যাড কপি লেখা যায়, সেই সকল বিষয়। সো আমি আশা করছি যদি এই স্ট্র্যাটেজি মেনটেন করে আপনারা একটা ক্যাম্পেইন রান করতে পারেন, অবশ্যই ওই ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন।